নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, অম্বিকেশ মহাপাত্র মামলা, মানবাধিকার কমিশনের সুপারিশ না মানায় ক্ষোভ প্রকাশ বিচারপতির, রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। বিস্তারিত জানবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ণব, ঠিক কি প্রশ্ন তোলে হাইকোর্ট? দেখো, 2012 সালের অম্বিকেশ মহাপাত্র যে কার্টুন মামলা, সেই মামলার জন্য রাজ্য মানবাধিকার কমিশন সুপারিশ করে। সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয় অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে। পাশাপাশি দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং এর নির্দেশ দেওয়া হয় বা সুপারিশ করা হয়। এই নির্দেশ না মানার কারণে এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে মামলা। সেখানে আজ ডিভিশন বেঞ্চে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তোলেন যে রাজ্য মানবাধিকার কমিশনটা আছে কেন? রাজ্য মানবাধিকার কমিশন তৈরি করেছে রাজ্য, সেক্ষেত্রে সেই সুপারিশ যদি না মানা হয় তাহলে এই কমিশনটার গুরুত্ব থাকে কোথায়? রাজ্য মানবাধিকার কমিশন তো কোনো বিশেষ কোনো ব্যক্তিবর্গ। এক্ষেত্রে তিনি যেটা বলতে চেয়েছেন যে কিছু বিচারপতি অবসর নেবেন, তাদের অবসরকালীন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তো কমিশনটা নয়। কমিশনটা ন্যায় বিচার বা অধিকার সেটা খর্ব হলে সেই সুবিচারটা তারা যাতে পান কিছু মানুষ, সেই জন্য কমিশন। এবং এক্ষেত্রে রাজ্য সরকার চুপ করে থাকতে পারে না। হতে পারে কমিশন কোন একটা সুপারিশ করছে, তিনি উদাহরণ হিসেবে বলেন যে 20টা ব্রিজ তৈরির জন্য কমিশন সুপারিশ করছে। 20টা ব্রিজের জায়গায় রাজ্য সরকার বলতেই পারে 20টা নয়, একটা বা দুটো করব। সেটা একটা উদাহরণ হিসেবে তিনি বলেন এমন একটা বলার জায়গা আছে, কিন্তু আমি কোনো ব্রিজ তৈরিই করব না, অর্থাৎ আমি কমিশনের কোনো সুপারিশই মানবো না, এমনটা বলতে পারে না এবং এটা কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা হতে পারে না। পাশাপাশি এই রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ নিয়ে কোনো রাজনৈতিক রং দেখা উচিত নয় বলে বিচারপতিরা পরিষ্কার তাদের মত প্রকাশ করেন। কালকে ফের এই মামলা শুনানি রয়েছে, সেক্ষেত্রে রাজ্যের বক্তব্য কালই জানানোর শেষ সুযোগ পাওয়া যাবে। তারপরে হয়তো এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। সেক্ষেত্রে 50,000 টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ বহাল থাকবে কিনা সেটা এখন দেখা। ধন্যবাদ অর্ণব। পাশফেল নিয়ে গেজেটে বিজ্ঞপ্তি জারি আইন মন্ত্রকে, ঠিক কি বিজ্ঞপ্তি আমরা জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। সোমরাজ, দেখো, পাশফেল নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বিলে সংশোধনী বিলে যাই বলা ছিল গেজেট বিজ্ঞপ্তি তো ঠিক একই, অর্থাৎ পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশফেল থাকবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষায় যদি কোনো পড়ুয়া ফেল করে তাহলে 2 মাসের মধ্যে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সেই 2 মাসের মধ্যে পরীক্ষাতে যদি সে ফের অকৃতকার্য হয় তাহলে সেটা সংশ্লিষ্ট রাজ্যগুলির উপরই নির্ভর করবে যে সেই পড়ুয়া উত্তীর্ণ হবে কি হবে না। যদিও এই পাস ফেলের পুরো বিষয়টি রাজ্যগুলির উপরই হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এও বলা হয়েছে সংশোধনী বিলে, যেটা গেজেট বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, যে ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত কোনো পড়ুয়াকে স্কুল থেকে তাড়ানো যাবে না, অর্থাৎ তাকে স্কুলের মধ্যেই রাখতে হবে। সমাদ্রিতা, ধন্যবাদ সোমরাজ। নজর রাখবো পরের খবরে, বিহারে নিষিদ্ধ বাংলার মাছ, নিষেধাজ্ঞা জারি বিহার প্রশাসনের। আগামী 15 দিন পাটনায় পশ্চিমবঙ্গের মাছ বিক্রিতে নিষেধাজ্ঞা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলেছে বিহার প্রশাসন। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আবির, কি কারণে নিষেধাজ্ঞা এবং কি বক্তব্য রাজ্য সরকারের? দেখো, বেশ কিছুদিন আগেই একটা অভিযোগ আসা শুরু হয়েছিল যে অন্ধ্রপ্রদেশ, বাংলা এবং বেশ কতগুলি জায়গাকার মাছ, সেই মাছে যে ফরমালিন ব্যবহার করা হচ্ছে, সেই ফরমালিনের জেরে সাধারণ মানুষের স্বাস্থ্যহানির ঘটনা ঘটছে এবং সেই কারণেই মাছের যে যোগান সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার নতুন করে পাটনা যে কর্পোরেশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে বিহার সরকারকে, তারা কতগুলি জায়গাতে মাছের যে নমুনা সংগ্রহ করেছে সেখানেও এই ফরমালিন পাওয়া গেছে এবং তারপরেই যে বাংলার মাছ নিষিদ্ধ করার কথা তারা বলেছে। কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে যারা মাছের কারবারের সঙ্গে যুক্ত এবং রাজ্য মৎস্য দপ্তর এবং খাদ্য দপ্তর সূত্রে পাওয়া যে তথ্য সেটা বলছে যে মাত্র 13% মাছ সেটা যায় হচ্ছে পাটনাতে এবং তার বেশিরভাগটাই বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে, অর্থাৎ ক্যাটারিং এজেন্সি যারা ফুড চেনের ব্যবসা করে তাদের মাধ্যম দিয়ে যায়। সরাসরি যায় হচ্ছে মাত্র 4% এবং এক্ষেত্রে ভেটকি, কাতলা, পমফ্রেট জাতীয় মাছ সেগুলোকে পাঠানো হয়। এবং রাজ্য মৎস্য দপ্তর এবং যারা ব্যবসায়ী তাদের যেটা বক্তব্য যে ফরমালিন এক্ষেত্রে কোনোভাবেই ব্যবহার করা হয় না, কারণ যে দূরত্বের মধ্যে মাছ পাঠানো হয় তা ডিপ ফ্রিজারের মধ্যে করেই পাঠিয়ে দেওয়া হয় এবং যোগানটা এতটাই কম, তার কারণ চাহিদাটা ওখানে এতটাই কম থাকে যে ফরমালিন ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি পাটনাতে যদি এই ধরনের মাছ, যদি বাংলার মাছ নিষেধাজ্ঞা করে দেওয়া হয়, তাহলে যে অংশ মাছ এখানে যেত বা পাঠানো হতো সেই ব্যবসাটা এখানের ক্ষেত্রে ক্ষতি হবে। অন্যদিকে কতগুলি নির্দেশিকার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে যে ট্রেন এবং বিমানের ক্ষেত্রে যে মাছগুলো সরবরাহ করা ফিশ আইটেম তৈরি করার জন্য, তাও হাওড়া এবং
কলকাতা নিউ মার্কেট এই কতগুলো জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে যদি পাটনার ওপর দিয়ে যাওয়া যে পরিবহনের ক্ষেত্রে যদি মাছ বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ফিশ আইটেম কোথায় ব্যবহার করা হবে, কিভাবে সংগ্রহ করা হবে, সে সংক্রান্ত সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। ফলে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে যে কি কারণে মাছের যোগান বা মাছের আদান এইভাবে প্রদান বন্ধ করে দেওয়া হলো এবং কেন, কি পরিপ্রেক্ষিতে পরীক্ষা না করে এটা করা হয়েছে। অন্যদিকে রাজ্য মৎস্য দপ্তর এবং একই সঙ্গে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে তারা কিছুদিন আগেই পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষার ফল যথেষ্ট আশাপ্রদ। কোথাও এই ধরনের ফরমালিন পাওয়ার নমুনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে অন্য কোনো কারণ দেখিয়ে তারা মনে করছেন যে রাজনৈতিক কারণ দেখিয়ে হয়তো বাংলার মাছের যোগান পাটনাতে বন্ধ করে দেওয়ার জন্য এই কথা জানানো হয়েছে। ধন্যবাদ আবির। दस सैंपल की जांच हम लोगों ने पटना नगर निगम क्षेत्र से कराई थी। 10 में से 10 सैंपल हेवी मेटल में पाए गए कि सब मछलियों में हेवी मेटल्स हैं, जो मानव के लिए जो परमिसेबल लिमिट है उससे कहीं ज़्यादा है और इसके इस्तेमाल से कैंसर हो सकता है, निमोनिया हो सकता है। सेक्शन 59 अंडर द एक्ट है और आदेश में इस बात का उल्लिखित है कि यदि इस आदेश का अवहेलना होता है तो इसके तहत 7 साल की सज़ा या 10 लाख रुपए तक का फाइन या 2। তৃণমূলের সভায় থাকবেন অখিলেশ যাদব। 19 জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের সভা। আজই মমতা অখিলেশ ফোনে কথা। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তুহিন, কি খবর পাওয়া যাচ্ছে বিষয়? দেখো, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি ব্রিগেডের সভায় থাকছেন, অর্থাৎ 19 জানুয়ারি যে ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে জাতীয় রাজনীতির বিভিন্ন নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সভায় অখিলেশ যাদব উপস্থিত থাকবেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের ফোনে কথা হয়েছে এবং তিনি আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে অখিলেশ যাদব ব্রিগেডে থাকছেন, আরো 20 জন নেতা বিভিন্ন রাজনৈতিক দলের, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের 20 জন নেতা ব্রিগেড সমাবেশে থাকতে পারেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মায়াবতী যদিও এখনো আসার ব্যাপারে কনফার্ম করেননি, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী তিনি কনফার্ম করেননি। কংগ্রেসের সঙ্গেও কথা হচ্ছে ব্রিগেডে আসার ব্যাপারে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই ব্রিগেড সমাবেশ থেকে একটা বিজেপি বিরোধী রাজনৈতিক একটা জোট তৈরির দিকে এগোচ্ছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ তুহিন।